ইসলামী খিলাফতের ইতিহাস কেবল একটি ধর্মীয় সম্প্রদায়ের কাহিনী নয়, বরং বিশ্ব সভ্যতার উন্নতির একটি গুরুত্বপূর্ণ সময়কাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহ যে রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব ব্যবস্থা গড়ে তুলেছিল, সেটিই হল খিলাফত। এই খিলাফতের মাধ্যমে একদিকে যেমন দ্বীনের সংরক্ষণ ও শরিয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়াস চলেছে, অন্যদিকে তেমনি জ্ঞান বিজ্ঞান, সংস্কৃতি, প্রশাসন ও ন্যায় বিচারের এক অনন্য ধারা বিকশিত হয়েছে। খুলাফায়ে রাশিদুনের যুগ থেকে শুরু করে উমাইয়া, আব্বাসীয়, মামলুক ও উসমানীয় শাসনের প্রতিটি অধ্যায় শুধু মুসলিমদের মধ্যেই নয়, বরং সমগ্র বিশ্বের মানুষের জীবনে গভীর ছাপ রেখে গেছে। ১৩২ খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যায়। তখন নেতৃত্বের প্রশ্নটি ছিল অত্যন্ত সংবেদনশীল, কারণ নবুয়তের সমাপ্তির পর ইসলামী সমাজকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখা ছিল সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাহাবায়ে কেরাম পরামর্শের মাধ্যমে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা নির্বাচিত করেন। এভাবেই রাশিদুন খিলাফতের সূচনা হয়। এই খিলাফত ৬৩২ সাল থেকে ৬৬১ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর স্থায়ী ছিল এবং ইসলামী ইতিহাসে এটি খিলাফতে রাশেদা বা সৎপথপ্রাপ্ত খিলাফত নামে পরিচিত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসনামল ছিল সংক্ষিপ্ত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সময়েই মিথ্যা নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধ এবং জাকাত অস্বীকারীদের দমন করা হয়। এই পদক্ষেপগুলো মুসলিম সমাজকে ভেঙে পড়া থেকে রক্ষা করে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে দৃঢ় করে। তারপর হজরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। অনেক ইতিহাসবিদের মতে তিনিই রাশিদুন যুগের সবচেয়ে প্রভাবশালী শাসক ছিলেন। তার আমলে ইসলামী রাষ্ট্র অভূতপূর্বভাবে বিস্তৃত হয়। পারস্য সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ মুসলিমদের শাসনের অধীনে আসে। একই সঙ্গে প্রশাসনিক কাঠামো, বাইতুল মাল, কর ব্যবস্থা ও বিচার ব্যবস্থা সুসংগঠিত রূপ লাভ করে। রাষ্ট্র পরিচালনায় ন্যায় বিচার, জবাবদিহিতা ও সরল জীবনযাপনের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আজও মুসলিমদের জন্য অনুকরণীয়। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের বিস্তার অব্যাহত থাকে। তবে তার সবচেয়ে বড় অবদান ছিল পবিত্র কুরআনকে একটি নির্দিষ্ট মানদণ্ডে সংকলন করে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা। এর ফলে কুরআনের পাঠে বিভ্রান্তির সম্ভাবনা দূর হয় এবং মুসলিম উম্মাহ একটি ঐক্যবদ্ধ গ্রন্থের অধীনে একত্র থাকে। কিন্তু তার শাসনের শেষভাগে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় এবং একদল বিদ্রোহীর হাতে তিনি শাহাদাত বরণ করেন। এরপর হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তার সময় থেকেই মুসলিম সমাজের রাজনৈতিক মতভেদ তীব্র আকার ধারণ করে এবং গৃহযুদ্ধ শুরু হয়। সিফফিনের যুদ্ধ ও খারিজিদের আবির্ভাব মুসলিম ইতিহাসে গভীর প্রভাব ফেলে। অবশেষে ৬৬১ সালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে রাশিদুন খিলাফতের সমাপ্তি ঘটে। যদিও এই ৩০ বছরের সময়কাল নানা চ্যালেঞ্জ ও পরীক্ষায় পরিপূর্ণ ছিল, তবুও বিশ্বাসী মুসলিমদের কাছে এটি নববী আদর্শের সবচেয়ে নিকটবর্তী শাসন ব্যবস্থা হিসেবে বিবেচিত। ন্যায় বিচার, পরামর্শভিত্তিক নেতৃত্ব, জবাবদিহিতা ও দ্বীনের প্রতি অটল আনুগত্য, এই বৈশিষ্ট্যগুলোর কারণেই রাশেদুন যুগ ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। ৬৬১ খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুসলিম বিশ্বের নেতৃত্বে একটি নতুন সংকটের সূচনা হয়। তখন হজরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইসলামী সাম্রাজ্যের রাজধানী মদিনা থেকে সরিয়ে সিরিয়ার দামেস্কে নিয়ে যান। এর মাধ্যমে খিলাফতের রাজনৈতিক কেন্দ্র আরব উপদ্বীপ থেকে শাম অঞ্চলে স্থানান্তরিত হয়। এরপর উমাইয়া খিলাফত ৭৫০ সাল পর্যন্ত প্রায় ৯০ বছর স্থায়ী ছিল। উমাইয়া আমল ছিল ইসলামী সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তারের যুগ। পূর্ব দিকে সিন্ধু অঞ্চল পর্যন্ত এবং পশ্চিম দিকে উত্তর আফ্রিকা পেরিয়ে স্পেন পর্যন্ত মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এই সময়েই আন্দালুস বিজয় সম্পন্ন হয়, যা ইউরোপে ইসলামের উপস্থিতিকে স্থায়ী রূপ দেয়। সামরিক শক্তি, প্রশাসনিক দক্ষতা এবং কৌশলগত নেতৃত্বের মাধ্যমে মুসলিম সাম্রাজ্য তখন বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিতে পরিণত হয়। অনেক ইতিহাসবিদের মতে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং তার পুত্র আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ছিলেন উমাইয়া খিলাফতের সবচেয়ে প্রভাবশালী শাসক। প্রশাসনিক দিক থেকেও উমাইয়া যুগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। রাষ্ট্রীয় কাজকর্মে আরবি ভাষাকে সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়, যা মুসলিম বিশ্বের সাংস্কৃতিক ঐক্য জোরদার করে। একই সঙ্গে নিজস্ব ইসলামী মুদ্রা চালু করা হয়, যা অর্থনৈতিক স্বাতন্ত্র্যকে দৃঢ় করে। জেরুজালেমে কুব্বাতুস সাখারা নির্মাণ এই সময়ের একটি ঐতিহাসিক নিদর্শন, যা শুধু স্থাপত্য নয়, ইসলামী পরিচয়ের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শাসন ব্যবস্থা মজলিসে শুরা বা পরামর্শভিত্তিক পদ্ধতি থেকে বংশানুক্রমিক ধারায় রূপ নিতে শুরু করে। এতে রাজনৈতিক অসন্তোষ বৃদ্ধি পায়। আরব ও অনারব মুসলিমদের মধ্যেও বৈষম্যের অভিযোগ ওঠে উমাইয়াদের বিরুদ্ধে। বিভিন্ন বিদ্রোহ ও অভ্যন্তরীণ অস্থিরতা শেষ পর্যন্ত উমাইয়া শাসনকে দুর্বল করে ফেলে। অবশেষে ৭৫০ সালে আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে উমাইয়া খিলাফতের পতন ঘটে।
এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব নতুন বংশের হাতে চলে যায়। 750 খ্রিস্টাব্দে উমাইয়া শাসনের অবসানের পর মুসলিম বিশ্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়। আবু আল আব্বাস আল সাফা আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠা করেন এবং ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে ইরাক অঞ্চলে স্থানান্তরিত হয়। তার অল্প কিছু সময়ের মধ্যেই নতুন রাজধানী হিসেবে বাগদাদ প্রতিষ্ঠিত হয়, যা শুধু রাজনৈতিকই নয়, জ্ঞান বিজ্ঞানের এক অভূতপূর্ব কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এরপর 1258 সাল পর্যন্ত আব্বাসীয় খিলাফত প্রায় 500 বছরেরও বেশি সময় স্থায়ী ছিল। আব্বাসীয় যুগের প্রভাবশালী শাসকদের মধ্যে খলিফা হারুনুর রশিদ ও খলিফা আল মামুন বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের আমলেই বাগদাদ বিশ্ব সভ্যতার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম প্রতিষ্ঠার মাধ্যমে গ্রিক, পারস্য ও ভারতীয় জ্ঞানভাণ্ডারের অনুবাদ ও গবেষণা শুরু হয়। গণিত, চিকিৎসাবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনে মুসলিম মনীষীরা অনন্য অবদান রাখেন। এই সময়কে অনেকেই ইসলামের সোনালী যুগ বলে অভিহিত করেন। কুরআন, হাদিস, ফিকাহ ও আকিদার চর্চার পাশাপাশি যুক্তিবিদ্যা ও বিজ্ঞান চর্চাও সমান গুরুত্ব পায়, যার মাধ্যমে বিশ্ব সভ্যতাকে মুসলিমরা এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় খিলাফতের শক্তি দুর্বল হতে শুরু করে। আব্বাসীয় খিলাফতের প্রাদেশিক গভর্নররা ধীরে ধীরে স্বায়ত্তশাসন লাভ করে এবং সামরিক ও রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে খলিফাদের হাতছাড়া হতে থাকে। অভ্যন্তরীণ বিভাজন, রাজনৈতিক চাপ ও বাহ্যিক আক্রমণ আব্বাসীয় শাসনকে দুর্বল করে দেয়। শেষ পর্যন্ত 1258 সালে মঙ্গোল নেতা হালাকু খানের বাহিনী বাগদাদ আক্রমণ করে। সেই কুখ্যাত আগ্রাসনে বাগদাদ নগরী ধ্বংস হয়ে যায়, কয়েক লক্ষ মানুষ প্রাণ হারায় এবং আব্বাসীয় খিলাফতের কেন্দ্রীয় শাসনের অবসান ঘটে। 1258 সালে বাগদাদের পতনের পর মুসলিম বিশ্ব আবারও গভীর সংকটে পড়ে। আব্বাসীয় খিলাফতের কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় উম্মাহ যেন নেতৃত্বহীন অবস্থায় দাঁড়িয়ে যায়। এই অস্থির সময়েই মিশরে মামলুকরা শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। 1261 সালে তারা কায়রোতে আব্বাসীয় বংশের এক সদস্যকে আনুষ্ঠানিকভাবে খলিফা হিসেবে স্বীকৃতি দেয়, যদিও প্রকৃত ক্ষমতা ছিল মামলুক সুলতানদের হাতে। এভাবেই মামলুক সালতানাতের সূচনা হয়, যা 1517 সাল পর্যন্ত প্রায় 250 বছর স্থায়ী ছিল। মামলুকদের উত্থান ছিল অনন্য। তারা মূলত দাস সৈনিক হিসেবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, কিন্তু ধীরে ধীরে সামরিক ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তারা শাসন ক্ষমতা অর্জন করে নেয়। তাদের সবচেয়ে ঐতিহাসিক কৃতিত্ব আসে আইন জালুত যুদ্ধের মাধ্যমে, যেখানে তারা মঙ্গোল বাহিনীকে পরাজিত করেছিল। এই বিজয় শুধু একটি সাধারণ যুদ্ধ জয় ছিল না, এটি মুসলিম বিশ্বের অস্তিত্ব রক্ষার এক মোড় ঘোরানো ঘটনা ছিল। কারণ মঙ্গলরা তখন একের পর এক নগরী ধ্বংস করে সমগ্র বিশ্ব দখল করার নেশায় এগিয়ে যাচ্ছিল। মামলুক শাসনামলে কায়রো ইসলামী জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মাদ্রাসা, মসজিদ ও স্থাপত্যশৈলীতে এক নতুন ধারা তৈরি হয়। বিশেষ করে কায়রোর মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তখনকার মুসলিম বিশ্বের আলোকবর্তিকা হয়ে দাঁড়ায়। যদিও তারা নিজে খলিফা ছিল না, তবে খিলাফতের মর্যাদা রক্ষার প্রতীকী দায়িত্ব তারাই পালন করে আসছিল এবং রাজনৈতিকভাবে মুসলিম অঞ্চলগুলোকেও স্থিতিশীল রাখতে মামলুকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ দুর্বলতা, অর্থনৈতিক চাপ এবং নতুন শক্তি উসমানীয়দের উত্থান মামলুক শাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলে। অবশেষে 1517 সালে উসমানীয় সুলতান প্রথম সেলিম মিশর জয় করেন। এর মাধ্যমে মামলুক সালতানাতের অবসান ঘটে এবং খিলাফতের নেতৃত্ব উসমানীয়দের হাতে স্থানান্তরিত হয়। 1517 সালে মিশরের মামলুক শাসনের অবসান ঘটিয়ে উসমানীয় সুলতান প্রথম সেলিম ক্ষমতা গ্রহণ করেন। যদিও উসমানীয় সাম্রাজ্যের সূচনা আনাতোলীয় অঞ্চলে আরও বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল, কিন্তু মিশর জয় এবং পবিত্র মক্কা মদিনার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তারা মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতৃত্বের মর্যাদা লাভ করে। তখন থেকে 1924 সাল পর্যন্ত পরবর্তী 400 বছর উসমানী খিলাফত স্থায়ী হয়েছিল। উসমানীয় যুগের সবচেয়ে প্রভাবশালী শাসকদের মধ্যে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বা সুলতান সুলেমান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার আমলেই উসমানীয় সাম্রাজ্য রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক শক্তির চূড়ান্ত শিখরে পৌঁছায়। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল উসমানীয় শাসনের অধীনে চলে আসে। তখন ইস্তাম্বুল হয়ে ওঠে শক্তিশালী সাম্রাজ্যের রাজধানী এবং একই সঙ্গে ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। আইন প্রণয়ন, সামরিক সংস্কার, স্থাপত্য ও শিল্পকলায় এই সময় ব্যাপক অগ্রগতি ঘটে। মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণের মাধ্যমে উসমানীয়রা ইসলামী ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে উসমানীয়দের চ্যালেঞ্জ বাড়তে থাকে। 19বিংশ শতকে ইউরোপীয় শক্তিগুলোর দ্রুত উত্থান, শিল্প বিপ্লবের প্রভাব এবং আধুনিক সামরিক প্রযুক্তির ব্যবধানে উসমানীয়রা পিছিয়ে পড়ে। একই সঙ্গে প্রশাসনিক দুর্বলতা, জাতীয়তাবাদী আন্দোলন এবং অভ্যন্তরীণ সংস্কারের জটিলতা উসমানীয় সাম্রাজ্যকে সম্পূর্ণ দুর্বল করে ফেলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর উসমানীয় খিলাফত ভেঙে যায় এবং অধিকাংশ ভূখণ্ড স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে।
অবশেষে ১৯২৪ সালে মুস্তফা কামাল আতাতুর্ক প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে খিলাফত বিলুপ্ত ঘোষণা করে। এর মধ্য দিয়ে প্রায় ১৩০০ বছর ধরে চলমান খিলাফতের ঐতিহাসিক ধারাবাহিকতার সমাপ্তি ঘটে। সেটি কেবল একটি সাম্রাজ্যের পতন ছিল না, বরং মুসলিম উম্মার ঐক্যের অবসানের সূচনা ছিল। ইসলামী ইতিহাসে এমন কিছু খিলাফত ছিল যেগুলো সমগ্র মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতৃত্বের আসনে আবির্ভূত হতে পারেনি। এসব খিলাফত কিছু নির্দিষ্ট অঞ্চলভিত্তিক শক্তিশালী রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। এগুলোকে অনেক ইতিহাসবিদ অবৈশ্বিক বা আঞ্চলিক খিলাফত হিসেবে উল্লেখ করেন। তবুও এসব শাসন ব্যবস্থা মুসলিম সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং নিজ নিজ অঞ্চলে গভীর প্রভাব বিস্তার করেছে। ৯২৯ সালে স্পেনের আন্দালুস অঞ্চলে উমাইয়া বংশের উত্তরসূরি তৃতীয় আব্দুর রহমান নিজেকে খলিফা ঘোষণা করেন। এর মাধ্যমে কর্ডোভা খিলাফতের সূচনা হয়, যা ১০৩১ সাল পর্যন্ত প্রায় ১০০ বছর স্থায়ী হয়েছিল। এই সময় কর্ডোভা ইউরোপের অন্যতম সমৃদ্ধ ও আলোকিত নগরীতে পরিণত হয়। শিক্ষা, চিকিৎসা, দর্শন, গণিত ও সাহিত্য চর্চায় আন্দালুস বিশেষ খ্যাতি অর্জন করে। কর্ডোভার গ্র্যান্ড মসজিদ এবং মদিনাতুজ জাহরা প্রাসাদ সে সময়ের স্থাপত্যশৈলীর উজ্জ্বল নিদর্শন। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি পণ্ডিতদের সহাবস্থান সে সময়কার জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করেছিল। তবে অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক বিভাজনের কারণে ১০৩১ সালে আন্দালুসের কর্ডোভা খিলাফতের অবসান ঘটে এবং আন্দালুস ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায়। ৯০৯ সালে উত্তর আফ্রিকায় ফাতেমীয়দের উত্থান ঘটে। তারা নিজেদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর দাবি করত এবং শিয়া মতাদর্শের ভিত্তিতে তারা খিলাফত প্রতিষ্ঠা করেছিল। ধীরে ধীরে তাদের শাসন উত্তর আফ্রিকা পেরিয়ে মিশর পর্যন্ত বিস্তৃত হয়। ৯৬৯ সালে তারা কায়রো নগরী প্রতিষ্ঠা করে, যা পরবর্তীতে তাদের রাজধানী হয়ে ওঠে। ফাতিমীয় যুগে আল আজহার মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীতে ইসলামী জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। প্রশাসনিক দক্ষতা, বাণিজ্য সম্প্রসারণ এবং স্থাপত্যশৈলীতে তারা নিজস্ব স্বাতন্ত্র গড়ে তুলেছিল। তবে অভ্যন্তরীণ দুর্বলতা, রাজনৈতিক সংকট এবং সুন্নি শক্তির উত্থানের ফলে তাদের শাসন দুর্বল হয়ে পড়ে। অবশেষে প্রতিষ্ঠার প্রায় ২৬২ বছর পর ১১৭১ সালে সালাহ উদ্দিন আইয়ুবীর হাতে ফাতেমীয় খেলাফতের অবসান ঘটে। ১২শ শতকে উত্তর আফ্রিকায় এক সংস্কারবাদী আন্দোলনের মাধ্যমে আল মোহাদদের উত্থান ঘটে। তারা তাওহীদের শুদ্ধ ধারণার উপর জোর দিয়ে নিজেদেরকে ইসলামের সংস্কারক শক্তি হিসেবে উপস্থাপন করে। ১১৪৫ সালের দিকে তারা মরক্কো ও আশেপাশের অঞ্চল দখল করে এবং পরবর্তীতে আন্দালুস পর্যন্ত তাদের শাসন বিস্তৃত করে। এভাবেই আল মোহাদ খিলাফতের সূচনা হয়, যা ১২৬৯ সাল পর্যন্ত প্রায় ১২৪ বছর স্থায়ী হয়েছিল। আলমোহাদ শাসনামলে মারাক্কেশ রাজধানী হিসেবে বিকশিত হয় এবং সেভিলে ও রাবাতে অনন্য স্থাপনা নির্মিত হয়। কুতুবিয়া মসজিদ ও সেভিলের গিরালদা টাওয়ার এই যুগের উল্লেখযোগ্য নিদর্শন। তারা জ্ঞানচর্চা ও দর্শনে অনেক অগ্রগতি করলেও তাদের বিপক্ষে রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে পারেনি। খ্রিস্টান রিকনকুয়েস্তা আন্দোলনের অগ্রগতি এবং অভ্যন্তরীণ দুর্বলতার ফলে তাদের শক্তি ক্ষয় হতে থাকে। অবশেষে ১২৬৯ সালে মরক্কোয় মরিনিদদের উত্থানের মধ্য দিয়ে আলমোহাদ শাসনের সমাপ্তি ঘটে। খিলাফতের ইতিহাস আমাদেরকে বুঝিয়েছে, কোনো সাম্রাজ্যের উত্থান যেমন আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, তেমনি তাদের পতনও একটি পরীক্ষা। ইসলামী খিলাফতের ইতিহাস শুধু ধর্মীয় কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এখানে লুকিয়ে রয়েছে আধুনিক বিশ্ব রাজনীতির প্রাথমিক শিক্ষা। শরিয়া ভিত্তিক সেই শাসন ব্যবস্থা হারিয়ে যাওয়ার পর মুসলিম ভূখণ্ডগুলো ভাগ হয়ে ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই সুযোগে পশ্চিমা উপনিবেশবাদী শক্তিগুলো সারা বিশ্বে গণতন্ত্রের মতো ভ্রান্ত মতাদর্শ চাপিয়ে দিয়েছে, যা অনুসরণ করতে গিয়ে বিশ্বব্যাপী মুসলিমরা রাজনৈতিক, সামরিক ও মানসিক দিক দিয়ে ক্রমশ শুধু দুর্বলই হয়েছে।